আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা লাচ্ছা সেমাই রেসিপি। যারা দুধ, সেমাই এবং চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন না, তাদের জন্য এই রেসিপি হবে একদমই পারফেক্ট। সেমাইয়ের A to Z থাকছে আজকের এই রেসিপিতে। তো কিভাবে আমি রান্না করি সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই পারফেক্টভাবে সেমাই রান্নার সহজ রেসিপি। সো ভিউয়ার্স, সর্বপ্রথম একটা বোলে নিয়ে নেব প্যাকেটজাত লাচ্ছা সেমাই। তো এটা আপনারা যে যার ইচ্ছা মতো ব্র্যান্ড নিতে পারেন, খোলা সেমাইও নিতে পারেন। তো আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে আজকে রান্নাটা করব। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর বাদাম খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি ফ্লেভারফুলভাবে। আর কড়াইতে দিয়ে নেব 1 চা চামচ ঘি। ঘি থেকে যখন হালকা ফ্লেভার বেরোবে ততক্ষণ পর্যন্ত ঘিটা একদমই অল্প আছে একটু গরম হতে দেব। তো এরপর দিয়ে নেব 2 কাপ সেমাই। তো আজকে আমি 2 কাপ সেমাই দিয়েই আজকের রেসিপিটা করব। তো এটা দিয়ে একদমই মৃদু আছে সেমাইটা আমি ভেজে নেব। সেমাইটা অবশ্যই ভাজার চেষ্টা করবেন। আর এটা কিন্তু তেল দিয়ে ভাজা যাবে না, ঘি অথবা বাটার দিয়ে ভাজতে হবে। যখন ভাজা অর্ধেকটা হয়ে যাবে তখন দিয়ে নেব বাদাম। তো এই যে আমার ভাজা কিন্তু শেষ। বাদাম দিয়ে কিছুক্ষণ ভেজে আমি একটা পাত্রে সমানভাবে ছড়িয়ে দেব। এটা দিয়ে ছড়িয়ে দিয়ে এটা রেডি রাখবো, কারণ এবার দুধটা রেডি করব। তো চলে আসলাম পাতিলের কাছে। তো এর মধ্যে আমি দিয়ে নেব 1 লিটার দুধ। তো এখানে 1 লিটার থেকে সামান্য একটু কম আছে। তো এটা একটু হালকা জাল করে নেব। আর দিয়ে নেব আধা কাপ চিনি। এটাই কিন্তু এর সঠিক একটা পরিমাপ। তো 2 কাপ সেমাইয়ের জন্য আধা কাপ চিনি। আর দিয়ে নেব কিছু দারচিনি এবং তেজপাতা। এবার এটা একটু হালকা হালকা নেড়ে দিতে হবে। এবার দিয়ে নেব যে বাদামগুলো ভালোভাবে ভেজে রেখেছি, সে বাদামগুলো আমি থেতলে নিয়েছি, একটু ভাঙ্গা ভাঙ্গা টাইপের, একটু গুঁড়া গুঁড়া। তো এভাবে দিলে কিন্তু বাদামের আলাদা একটা ফ্লেভার আসে। তো বেশ কিছুক্ষণ জাল করে দুধটা কিন্তু হালকা ঘন করে নিতে হবে, কারণ দুধটা যতটা ঘন হবে ততটাই কিন্তু সেমাইয়ের স্বাদটা বেশি ভালো আসবে। তো আরও কিছুক্ষণ আমি দুধটা জাল করে নেব। এবার দিয়ে নেব কিছু কিশমিশ। তো এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করব। একদমই এরকম ফুটন্ত দুধ কিন্তু কখনো সেমাইতে দেওয়া যাবে না, সেমাইটা একদম গলে যাবে। তো কিছুক্ষণ পর 5-10 মিনিট এটা আমি নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে, গরম আছে কিন্তু সেই ফুটন্ত গরম নেই, সে অবস্থায় দুধটা দিয়ে নিলাম। আর আমি পরবর্তীতে কিন্তু কিছুক্ষণ পরে সম্পূর্ণ দুধটাই দিয়েছিলাম। এই দুধটা একটু টানার পর তারপর বাকি দুধটুকু আমি দিয়ে নিয়েছিলাম। তো সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এভাবে দুধটা দিয়ে আমি ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা যাবত। তো ফ্রিজ থেকে বের করার পর এই অবস্থা দেখুন, মাশাআল্লাহ। দুধটা একদমই শুকনা হয়নি, আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আবার টেস্টটা কিন্তু একদমই সব কিছু পারফেক্ট ছিল। লবণের পরিমাণ, চিনির পরিমাণ সব কিছুই পারফেক্ট ছিল। তো এভাবে ফলো করে যদি সেমাই রান্না করেন তাহলে কিন্তু আপনার সেমাইও চিনি, লবণ, দুধ সব কিছুই পারফেক্ট হবে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমার সেমাইয়ের রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে ভালো লেগেছে কিনা। আর আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করতে পারেন।
আর যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আমার অনুরোধ থাকবে পেজটাকে একটা ফলো দেওয়ার, আর মতামতটা অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।